একদিন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের এক বিছানায় শুয়ে আছে, ঘুমায় গেছে। খালাকা মিনহা যাওজাহা, তাফসীরে কবীরের ভিতরে আসছে এই আয়াতের তাফসীরে, খালাকা মিনহা যাওজাহা, ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিছে আদম আলাইহিস সালামের বাম পাজরের এখানে সার্জারি করে এখানের একটা বাঁকা হাড্ডি দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। খালাকা মিনহা যাওজাহা, আদমরে বানাইছি মাটি দিয়া, তার স্ত্রীকে বানাইছি তার শরীরের অংশ দিয়া। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরে যত কথা লিখেছে আমি যদি সেগুলো বলতে যাই আমার আলোচনা থেকে আমি দূরে সরে যাব, এজন্য আমি গোছায় নিয়ে আসতেছি। তাহলে বলেন দেখি, আদম আলাইহিস সালামকে বানায়া রূহ দেওয়ার আগে আগুনে পোড়াইলো, সূর্যের আলোতে পোড়াইলো, পানিতে ভিজাইলো, কত বছর? কত বছর? 40 বছর। আর হাওয়ারে বানাইলো কোন জায়গায়? জান্নাতে, ঘরের ভিতরে, বিছানার উপরে। সুবহানাল্লাহ বলেন না। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিয়েছেন, বাহিরের কাজ করবে পুরুষরা, রোদে পুড়বে পুরুষরা, বৃষ্টিতে ভিজবে পুরুষরা, আর ঘরের কাজ করবে মহিলারা। ইনডাইরেক্টলি এই ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আসেন সূরা হজ, 17 নম্বর পারা, সূরা হজের 5 নম্বর আয়াত। এটার তাফসীর আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, তোমরা মৃত্যুর পরে আবার পুনর্জীবন দান করব তোমাদেরকে, আবার তোমাদেরকে পুনরুত্থান করব, এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে আমি আল্লাহ বলতেছি শোনো, ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি। কি দিয়ে? আরো জোরে বলেন, মাটি দিয়ে বানাইছি। সুম্মা মিন নুতফা, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। প্রথমে তোমাদের বাবা আদম রে বানাইছি মাটি দিয়া, তারপরে তোমাদের সবাইরে বানাইছি নুতফা মানে নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বানিয়েছে। কাদেরে কুদরতু দারি হর চেখাগে আকুনি, কাদেরে কুদরতু দারি হর চেখাগে আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি। শরম লজ্জার কিছু নাই, আমরা সবাই এক সময় নাপাক পানি ছিলাম, কি ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফা, বাবার পিঠ থেকে যখন মায়ের উদরের ভিতরে ওই নুতফা নাপাক পানিটা যায়, সুম্মা মিন আলাকা, 40 দিন পর্যন্ত পানি অবস্থায় থাকে, 40 দিন পরে একটা রক্তের টুকরা হয়। কিসের টুকরা? রক্তের টুকরা। সুম্মা মিন মুদগা, এই রক্তের টুকরা আরো 40 দিন কাটায়, কয় চিল্লা হইল? আরো জোরে কর। 240 মানে কয় চিল্লা? 2 চিল্লা। এরপরে এই রক্তের টুকরাটা এক চিল্লা মানে 40 দিন কাটায়, তারপরে গোশত হয়, এই গোশতের টুকরাটা আরো 1 চিল্লা দেয়, তার মানে 3 চিল্লা পূর্ণ করছে। বলেন না মারহাবা। 3 চিল্লা পূর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলেন, বুখারী শরীফ কিতাবুল ঈমানের ভিতরে হাদিস আসছে, 340 যখন পূর্ণ হয়ে যায়, রব্বুল আলামিন মায়ের পেটের ওই জায়গায় একজন ফেরেশতা পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। কাতাবাহা আরবা খিসাল, 4টা বিষয় ওইখানে লিখে দেয়, 4টা বিষয়। 1 নাম্বার মিন আজালিহি, কবে সে মৌত হবে, কতদিন তার হায়াত হবে, এটাও পেটের ভিতরে আমাদের রূহ আসার আগেই লিখে রাখছেন কে? আল্লাহ। 2 নাম্বার ওয়ারিস কবু, সে কি খাবে, তার খাবার কি হবে, উপার্জন কত হবে সারা জীবনে, কখন কত টাকা ইনকাম করবে, অর্থাৎ আমাদের রিজিক কি হবে দুনিয়াতে, মায়ের গর্ভে জীবন দেওয়ার আগেই আল্লাহ লিখে রাখছেন। তার মানে দুনিয়ার মানুষ ভালো করে শোনেন, আপনি আমি দুনিয়ার পিছনে যতই দৌড়াই কেন, টাকার পিছনে যতই দৌড়াই না কেন, যা লেখা আছে আমার জন্য 1 জাররা পরিমাণ বেশি পাওয়ার সুযোগ নেই। আসেনি? আছে সুযোগ? এই জন্য আল্লাহরে ডাকেন, যা লিখছে আল্লাহ বরাদ্দ যা করছে ওটা ইজ্জতের সাথে দিবে।
আর যদি আল্লাহরে ভুলে গিয়ে দৌড়ান দুনিয়ার পিছে, 1 ছটাক বেশি পাবেন না, বেইজ্জতি আর লাঞ্ছনা আপনার ঘাড়ে এসে বসবে। 3 চিল্লা পার হয়েছে, মনে আছে? কয় চিল্লা পার হয়েছে? ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, ওগো আল্লাহ, এটাকে কি আমি মুখাল্লা বানাবো নাকি গায়রে মুখাল্লা? মুখাল্লা বলা হয় পরিপূর্ণ একজন মানুষ যাকে দুনিয়াতে পাঠাবেন, তাকে একটা হায়াত দিবেন, এটাকে বলা হয় মুখাল্লা। গায়রে মুখাল্লা বলা হয় যে না, বিকলাঙ্গ হবে অথবা পেটের ভিতরেই সে মারা যাবে, ওখান থেকে গর্ভপাত হয়ে যাবে অথবা মৃত অবস্থায় হবে। আল্লাহর কাছে হুকুম চায় যে আল্লাহ কি বানাবো, এরে মুখাল্লা বানাবো নাকি গায়রে মুখাল্লা? আল্লাহ যদি বলে মুখাল্লা, বাস সে পূর্ণ একটা মানুষ হয়। আল্লাহ যদি বলেন গায়রে মুখাল্লা, বাস এই সন্তানটা হয়তো সেখানেই মারা যায়, না হলে বিকলাঙ্গ হয়, না হলে প্রতিবন্ধী হয়, কিছু একটা হয়। এই জন্য ভাই, পেটে সন্তান আসার পরে স্ত্রীর মোবাইলের সামনে বসায় না দিয়া, টেলিভিশনের সামনে বসায় না দিয়া একটু বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, কারণ ওই জায়গায় মুআমালা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার। ওয়া নুকিররু ফিল আরহাম, আল্লাহ পাক বলেন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যতদিন চাই ততদিন রাখি। থাকে কতদিন? আল্লাহ চায় যতদিন, ঠিক কিনা? ডাক্তারে ডেট দিছে 7 তারিখ, পরে আবার চেক আপ করতে গেলে ডেট দেয় 14 তারিখ, পরে আবার টেস্ট করতে গেলে দেয় 20 তারিখ। দেখা যায় ডাক্তারের কোনো ডেটেই হয় নাই, হয়েছে অন্য আরেক ডেটে। তার মানে বোঝা যায় ডাক্তারের ডেট কোনো ডেট না, আল্লাহ যেটা বরাদ্দ করছে সেই দিনেই বাচ্চা হবে। আমার কথা বুঝে আসে তো নাকি? অনুকিররু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তাকে পেটের ভিতরে রেখে দেই। অমিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবল, অমিনকুম মান ইয়াতাওয়াফা সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে নবজাতক করে আমি আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠাই, নবজাতক শিশু দুনিয়াতে পাঠাইছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই শিশুটা আস্তে 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 বড় হয়ে যৌবনে পদার্পণ করে। করায় কে? আল্লাহ পাক বলে আমি করাই। কেননা মনে রেখো, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, অনেক মানুষ তো এমন হয় যৌবনে পদার্পণ করার আগেই আমি আল্লাহ টান দিয়ে দুনিয়া থেকে নিয়ে আসি। যায় কি যায় না? ভাইরে, ঘুড়ি আসমানে ওরে, নাটাই যার হাতে থাকে, ঘুড়িরে যখন সুতা ছেড়ে দিছে, ঘুড়ি ভাবে গোটা আসমানটাই আমার। একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার উপরে ওঠে, একবার বাঁকা হয়, একবার তেরা হয়, ও মনে করে পুরো আসমানটাই আমার। কিন্তু নাটাই যার হাতে, সে যখন চায় ওই ঘুড়িকে আবার নামায় আনতে পারে কি পারে না? দুনিয়াতে আমরা আসছি তো মনে করতেছি দুনিয়াটা আমার, বাড়ি আমার, ঘর আমার, ব্যবসা আমার, বাণিজ্য আমার, জমি আমার, ক্ষেত আমার, ফসল আমার, মনে করতেছি সব আমার। না না, কিছুই আমার না। আমি ওই আসমানে উড়ন্ত ঘুড়ির মতো, আমার একটা সুতা বেঁধে দিয়েছে, নাটাইটা কিন্তু আল্লাহর হাতে। যেই দিন আল্লাহ টান দিবে ওই দিন কোনো কিছু মানবে না, আল্লাহর ডাকে কবরে যেতে হবে। ঠিক কিনা? জোরে বলে। দুনিয়াটা আমার, মনে করতেছি যে কিছুই আমার না। আল্লাহ পাক বলেন অনেকে তো এমন হয় যৌবনে যাওয়ার আগেই আমি আল্লাহ তাকে নিয়ে আসি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, অনেকে আবার যৌবন পার হয়ে এমন বার্ধক্যে পৌঁছে যায়, যৌবন পার করে এমন বার্ধক্যে পৌঁছে যায়, কিছুক্ষণ আগে একটা কাজ করছে তার পরক্ষণেই সেটা মনে থাকে না। এই রকম বৃদ্ধ বয়সেও কাউকে কাউকে আমি আল্লাহ পৌঁছাই। বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাউলুদু হাত্তা ইয়াবলুগাল হিনসা, একটা বাচ্চা যখন জন্ম নেয়, যুবক হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত, মা ফাআলা মিন হাসানাতিন ফালিওয়ালিদাই, যে কোনো ভালো কাজ করুক না কেন, যে কোনো নেকির কাজ করুক না কেন, ওই নেকির সওয়াবটা তার বাবা মায়ের আমল নামায় যায়। কথা কি বুঝাইতে পারতেছি?
বালেগ হওয়ার আগে ছোট বাচ্চা কোনো আমল করলে, ভালো কাজ করলে, ওই সওয়াবটা কার আমল নামায় যায়? একটু কথা বলেন আমার সাথে, কার আমল নামায় যায়? বাবা মায়ের। ওয়ামা আমিলা মিন সাইয়্যাতিন ফালা তুকতাব। যদি বালেগ হওয়ার পূর্বে কোনো বাচ্চা কোনো খারাপ কাজ করে, আমল নামায় লেখা হয় না। সুবহানাল্লাহ বললেন না? এজন্য বাচ্চাদেরকে দিয়ে বেশি আমল করাবেন, কোরআন পড়াবেন, দান করাবেন বাচ্চার হাতে। ছোট বাচ্চা থাকলে তার হাত দিয়ে দান করাবেন, কারণ আপনার দান আপনার হাত দিয়ে কবুল যদি নাও হয়, বাচ্চার হাত দিয়ে কবুল হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহ রাসূল বলেন ফাইদা বালাগাল হিনসা, যখন এই সন্তানটা যুবক হয়ে যায়, জাররাল্লাহু আলাইহি কলাম, তার একটা আমলনামা তৈরি হয়। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডান কাঁধে একটা বাম কাঁধে একটা, দুই ফেরেশতা নিযুক্ত করে ভালো কাজ মন্দ কাজ সব লিখতে থাকে বালেগ হওয়ার পরে। মনোযোগ আছে তো? ফাইদা বালাগা 40, 40 বছর যখন পৌঁছে যায়, আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন বালেগ হওয়ার পর 40 বছরে পৌঁছে যায়, আমানাতাল্লাহু তাআলা সালাসাতা বালা, আল্লাহ তাআলা তাকে 3টা রোগ থেকে মুক্তি দান করেন। 40 বছরের আগে যদি এই 3 রোগ না হয়, 40 বছরের পরে আর হবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার আল জুনুন, 2 নাম্বার ওয়াল বারাস, 3 নাম্বার ওয়াল জুজাম। জুনুন মানে হলো পাগলামি। 40-এর আগে যদি কেউ পাগল না হয়, 40-এর পরে পাগল হবে না। 2 নাম্বার ওয়াল জুজাম, 40-এর আগে যদি কারো ধবল রোগ না হয়, 40-এর পরে হবে না। ওয়াল বারাস 3 নাম্বার, 40-এর আগে যদি কারো কুষ্ঠ রোগ না হয়, 40-এর পরে আর হবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা বালাগা 50, যখন 50 বছর পার হয়ে যায় মানুষটার, নবীজি বলেন খাফফাল্লাহু আনহু হিসাবাহু, আল্লাহ তাআলা তার হিসাবকে তখন সহজ করতে থাকেন। 50 বছর পার হয়ে যাওয়ার পর কোনো মানুষ যদি মারা যায়, কিয়ামতে তার হিসাব হবে সহজ হিসাব। বলেন সুবহানাল্লাহ। ফাইদা বালাগা 60, 60 বছর যখন পার হয়ে যায়, ফাইদা বালাগা 60, 60 বছর যখন পার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বাল্লাহু আহলুস সামা, আসমানের বাসিন্দারা এই লোকটাকে তখন ভালোবাসতে শুরু করে। আসমানের বাসিন্দা কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। ফাইদা বালাগা 70, যখন 70 বছর পার হয়ে যায়, 70 বছর যখন পার হয়ে যায়, ওয়াফাকাল্লাহু রাযাকাল্লাহু আনহুল ইনাবা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ভালো কাজ করার প্রতি তাকে বেশি বেশি তৌফিক দান করেন। 70-এর পরে যায় শয়তানি করার বয়স থাকেনি? থাকে? বলবেন অনেক 70 বছর 80 বছরের বুড়াও আছে, বসে বসে চাষতলে বিড়ি খায়, আছে না নাই? কইবেন তারা কেমনে খায়? বলে আরে ভাই, বেশিরভাগের উপরে হুকুম হয়, 2-1টা তো এদিক সেদিক থাকবেই। বেশিরভাগের দিকে আপনি তাকান, দেখবেন 70-এর পরে এই লোকটার কোনো গুনাহ করে না। ভালো কাজের তৌফিক দেন কে? আল্লাহ। ফাইদা বালাগা 80, যখন নাকি 80 বছর পার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 80 বছর যখন পার হয়ে যায়, এই লোকটার আর কোনো গুনাহ লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। এই লোকটার কোনো গুনাহ লেখা হয় না, নেকির কাজগুলো যা করে ওগুলোই লেখা হয়। ফাইদা বালাগা 90, যখন লোকটা 90 বছর পার হয়ে যায়, এখন যদি সে ঘুমায়ও থাকে, এখন কিন্তু আর যৌবন কালের মতো ইবাদত করতে পারে না। ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছে, মসজিদ পাওয়ার আগেই ওযু নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? যুবকরা হাসতেছো, তোমার যদি 90 বছর হয়